ফজিলত এটাই হলো যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহার মধ্যে 3 দিন 3 রাত তিনি অতিবাহিত করেছেন, এই সাপটার বিষয়ে আলোচনা হয়েছে। যদিও হাদিস কোরআন সম্মত আল্লাহ আলাম ভালো জানেন, ঐতিহাসিকগণ লিখছেন যে এই যে সাপটা কামড়েছিল সেই সাপটা কিন্তু 100 বছর ধরে ইন্তজার করেছে। 100 বছর কিসের জন্য? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার এক নজরে দেখবে বলে, দেখার জন্য। কেউ কেউ বলেছেন ওটা জিন ছিল। যেটাই হোক, সে 100 বছর ইন্তেজার অপেক্ষা করেছেন যে আমার রসুলকে একবার দেখবে বলে। কিন্তু আফসোস হলো এটাই যে আমার রসুলকে আমাদের জানের চাইতে বেশি ভালোবাসি, সেই রসুলকে আমাদের দেখতে মন চায় না। কি ঠিক বলছি না ভুল বলছি? আপনি বলুন, আমাদের এলাকার মধ্যে, আপনার নিজের এলাকার মধ্যে কতজন মানুষের উপরে হজ ফরজ হয়ে আছে? আছে না? কিন্তু কেউ আসার মতন নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মতের বিন্দু মাত্র কষ্ট তিনি সহ্য করতে পারেন না। আর সেই রসুল বলছেন যার উপরে হজ ফরজ হয়েছে তিনি যদি হজ না করে তাহলে আমার রসুল বলছেন সেই বেঈমান হয়ে মরুক, ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, আমার জিম্মার মধ্যে নেই। কত বড় ধমকি আমার রসুলের! অথচ আমরা কিছু মনে করছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের ব্যাপারে এত বড় ধমকি দিলেন। আমাদের হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার পরে আমার রসুল জীবনে হজ করেছেন কবার? একবারই। কিন্তু ওনার ওইটাই ফার্স্ট, ওটাই লাস্ট ফরজ। কিন্তু উমরা করেছেন 4 বার। কত? 4 বার উমরা করেছেন। তার মানে উদ্দেশ্য এটাই আমার রসুল জানাতে চাইলেন যে উমরা হোক আর হজ হোক, যে কোনো অবস্থাতে তোমরা খানায়ে কাবায় হাজিরি দাও এবং বারবার দাও। আল্লাহ অবস্থা যদি দিয়ে থাকে বারবার তোমরা হাজিরি দাও। এই বারবার হাজিরি দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়া এবং আখিরাত পরিষ্কার করে দেবেন। কিন্তু এর উপরে আমাদের বিশ্বাস কোথায়? এর উপরে আমাদের বিশ্বাস নেই। আমি আপনাদের বললাম যে আমাদের জীবনের চাইতে আমার রসুলকে বেশি ভালোবাসি। এটা ঠিক, সঠিক কি ভুল? সঠিক। যদি সঠিকই হয়ে থাকে তাহলে আপনি বলুন যে আমাদের যখন আজান হয় মসজিদগুলো ফাঁকা কি করে থাকে? কি বলছি? বাসে না বলেই তো আমরা এখনো আমার রসুলকে পুরোপুরি পরিপূর্ণভাবে ভালোবাসতে পারিনি, যার জন্য আমরা এখনো আমার রসুলের নাফরমানি করেই যাচ্ছি। কিন্তু তারপরেও বলবো, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভালোবাসার কথা বলেছেন সেটা অবশ্যই আছে এবং আমাদের মধ্যে না, সমস্ত বিশ্বের সমস্ত মুসলমানের মধ্যেই আছে কম বেশি। আমরা আমার রসুলকে, হুজুর একটা হাদিস বলেছেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রসুল বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের জান, মাল, আল আওলাদের চাইতে আমাকে বেশি না ভালোবাসবে। এখন বলুন বুকে হাত দিয়ে যে আমার রসুলকে আমাদের জান, মাল, আল আওলাদের চাইতে বেশি ভালোবাসি? বাসি না? না, বাসি, অবশ্যই বাসি। আমি উদাহরণ দিলে আমাদের পরিষ্কার হবে। মনে করুন একটা বাচ্চা, 4-5 বছরের বাচ্চা, মা বাবার কাছে বাচ্চা সবার কাছে সবাই প্রিয়। এবং আমি এরকম উদাহরণ দিই যে বিবাহ শাদীর পরে প্রায় ধরুন 10-12 বছর 20 বছর পরে তার একটা সন্তান হলো, তো সেই সন্তান আরও প্রিয়, তাই তো? সেই সন্তানটা 4 থেকে 5 বছরের সন্তান, সে আপনার বাড়িতে তাকের মধ্যে একটা কোরআন শরীফ বা হাদিস শরীফ আছে, সে সেই কোরআন শরীফ হাদিস শরীফটাকে নিচেই ফেলে দিয়ে তার উপরে যদি দাঁড়িয়ে থাকে, আমি আপনি সবাই তার গার্জেন, তার মা বাপ, আমরা কি করব? আমরা কি বলে ছেড়ে দেবো যে ও বাচ্চা মানুষ, খেলা করতে ছেড়ে দাও? ছেড়ে দিতে পারবেন কেউ? পারবেন? বরং যত প্রিয় বাচ্চাই হোক না কেন, যখন দেখবো কোরআন হাদিসের উপরে বিয়াদবি হচ্ছে তখন আমরা দৌড়ে গিয়ে ওই বাচ্চাটাকে ছিটকে ফেলে দিয়ে কোরআন হাদিসটাকে আগে বুকে জড়িয়ে নেবো। হ্যাঁ কি না? তাহলে আমাদের কাছে আমাদের বাচ্চা আগে না, আমাদের কাছে আমাদের বাচ্চা আগে না, আমাদের কাছে আমাদের মাল আগে না, আমাদের কাছে জান আগে না, আগে আমাদের কাছে আমার আল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ আমাদের সেই মহাব্বত নিয়েই যেন দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক নসিব করুন। আমরা এখন যাব আরাফার ময়দান। যে আরাফার ময়দানে যেখানে যাচ্ছি, এই আরাফুন মানে হলো একে অপরের সঙ্গে পরিচিত হওয়া। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যে জায়গায় তাদের নতুন করে দুনিয়ায় আসার পরে আবার পরিচিত হয়েছিলেন, সেই জায়গাটার নাম হলো জাবালে রহমত। আর এই পুরো ময়দানটার নাম দেওয়া হলো আরাফা, মানে তাদের এখানেই পুনরায় আবার মিলন ঘটেছিল। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে কোনো কারণবশত তাদের একজন দুনিয়ায় ফেলা হয়, একজনকে এখানে জিদ্দায় আর একজনকে শ্রীলঙ্কায়। দীর্ঘ কয়েক বছর নয়, 1000 বছর পর্যন্ত কান্নাকাটির পরে শেষে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ক্ষমা করলেন এবং এখানে এসে তাদের সাক্ষাৎ হলো। তাই এই জায়গাটার নাম দেওয়া হলো আরাফা। দ্বিতীয় হলো আরাফার নাম যে প্রতি বছর এখানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে একে অপরের সঙ্গে মিলিত হন, এই জন্যই এই ময়দানটাকে আরাফা বলা হয়েছে। এই ময়দানটাই হলো সেই ময়দান যে ময়দানের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এখনো পর্যন্ত আছে। প্রতিটি নবী এবং রাসূল তারা যখন ইন্তেকাল করেছেন, তো তার সঙ্গে সঙ্গে তার মুজিজাগুলোও শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমাদের নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, দোজাহানের বাদশাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন ইন্তেকাল করেছেন, তার অনেক অনেক মুজিজা এখনো পর্যন্ত দুনিয়াতে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। তার মধ্যে যেমন আরাফার ময়দান কিন্তু মিডিল থেকে 4 মাইল এরিয়া করে একটা এরিয়া। তো আপনি বলুন এই এরিয়ার মধ্যে কতজন মানুষ ধরতে পারে আর কতজন মানুষ থেকে থাকতে পারে? কিন্তু আজ পর্যন্ত লক্ষ লক্ষ কেন 1 কোটির ওপরে মানুষ হজ করেছেন লকডাউনের আগেও, কিন্তু তবুও আরাফার ময়দান কোনোদিন ভর্তি হয়নি। এবং এখানেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত যত জিন ইনসান এসেছে সবাইকে আবার এখানে হাজির করা হবে, এখানেই হিসাব নিকাশ হবে, তখন এই ময়দান কিন্তু ভরবে না। এটা হলো আল্লাহর একটা বড় নিদর্শন এবং সাক্ষী এবং মুজিজা। আমরা এখানে যাচ্ছি, এখানে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে কয়েকটা বিষয় নিয়েই কাজ হবে। 1 নাম্বার হলো আমরা হয়তো যারা দেখতে এসেছি, জিয়ারত করছি, হাজিরা এসে কি করেন আর আমার রসুল এখানে এসে কি করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ময়দানে তিনি যখন এসেছিলেন, আসার পরে প্রথম তিনি গোসল করলেন। গোসল করার পরে তিনি কি করলেন? তাঁবুর মধ্যে গেলেন। জোহরের ওয়াক্ত হলে আজান হলো একবার, তারপরে জোহরের নামাজ পড়লেন, আবার তাকবীর দিলেন আসরের জন্য। জোহর আসর একসঙ্গে পড়ে নিলেন। পড়ার পরে তারপরে ওখান থেকে বেরিয়ে তিনি ওই জাবালে রহমতের দিকে গেলেন। সেখানে গিয়ে বিদায় হজের খুতবা মানে বিদায় ভাষণ তিনি দিলেন। তারপরে তিনি দোয়া করলেন। এই বিদায় ভাষণ যখন দেন, তখন তিনি আমার রাসূল বলেছিলেন যে আমার সাহাবারা, আজকের পরে এখানে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ নাও হতে পারে। সাহাবারা বুঝেই ফেলেছিলেন যে আমার রাসূল যখন বলেছেন, তখন আমাদের আর দেখা হবে না। সবাই হাউ হাউ করে কেঁদে ফেললেন। তারপরে তিনি কি করলেন? সান্ত্বনা দিলেন এবং বললেন যে তোমরা আমার এখান থেকে সমস্ত যা কিছু আলোচনা আমি বলেছি তোমরা শোনো, এবং তোমরা এখান থেকে যারা নেই তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো তোমাদের। সেদিন দেখুন, এই একটা ইউনিভার্সিটি দেখুন, জামিয়া উম্মুল কোরা, সারা এশিয়ার মধ্যে বিখ্যাত ইউনিভার্সিটি হলো এটা। সারা বিশ্বের ছেলে মেয়ে এখানে পড়ে, সারা বিশ্বের। এবং এটা বহুত অনেক বড়, মহিলা এবং মানে মেয়েদের ছেলেদের সব আলাদা ডিপার্টমেন্ট আছে। এখানেই তারা থাকে, এখানেই পড়াশোনা করে, এবং এখানে বর্তমান 28টা ভাষায় এখানে পড়াশোনা হয়। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যখন আমার মতো এরকম বলছি, উনিও বলেছিলেন। তো আপনারা এখানে যে 25-30 জন আছে সবাই শুনতে পাচ্ছেন তো? আমাদের এই বাসে যদি ওই লাস্টের সিটে একজন বসে থাকে, তো সে কি আমার আওয়াজটা ওই রকম শুনবে যেটা আপনারা যেমনভাবে শুনছেন? শুনবে না। যার কাছে অল্প আওয়াজ যাবে, আবার তার একটু দূরে থাকলে সে হয়তো আওয়াজ নাও পেতে পারে। কিন্তু ওই দিন আমার রসুলের মুজিজা ছিল, আমার রসুল যখন মুখে বলছিলেন, তখন তার মাইক সিস্টেম ছিল না, মুখে যখন বলছিলেন
আমার রসুলের কাছে যে বসেছিল যেভাবে শুনেছে, একদম শেষ লাইনে যে বসেছিল সেও সেইভাবে শুনতে পেয়েছে। আমার রসুলের মুজিজা ছিল এরকম। তারপরে তিনি দোয়া করলেন। সেদিন আমার রসুল দোয়া করেছিলেন কতক্ষণ জানেন? আমরা যদি এখন আধ ঘন্টা 40 মিনিট দোয়া করি কি হবে? হাত ব্যথা হয়ে যাবে, হাত ব্যথা হয়ে যাবে। আর আমরা যদি সেরকম মসজিদের ইমাম টেমাম যদি কেউ থাকে লম্বা যদি দোয়া করে তাহলে তো আর খবর নেই। কিন্তু সেদিন রহমাতুল্লিল আলামিন আমার রসুলের আগে পিছনে কি কোনো গুনাহ আছে? কেউ এরকম ধারণা রাখেন যে আমার রসুলের কোনো গুনাহ আছে? নাউজুবিল্লাহ। আমার রসুলের আগে পিছনে কোনো গুনাহ নেই। রহমাতুল্লিল আলামিন যে বেগুনাহ, যার জীবনে কোনো গুনাহ নেই, তিনি এই আরাফার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ দোয়া করেছিলেন জানেন? 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা নয়, 5 ঘন্টা একভাবে দাঁড়িয়ে দোয়া করেছিলেন। সম্ভব আমাদের দ্বারায়? 5 ঘন্টা একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছিলেন। সেই দোয়াটা কাদের জন্য ছিল? তার মেয়ে জামাইয়ের জন্য? কাদের জন্য ছিল? সেই দোয়াটা ছিল আমার আপনার গুনাহগারদের মতো, যে 1400 বছর পিছনে এসে সারা জীবন মদে ডুবে আছে, সারা জীবন জেনায় ডুবে আছে, সারা জীবন খারাপ কাজে আছে, সারা জীবন সমস্ত গুনার মধ্যে পড়ে আছে। সেই গুনাহগার উম্মতির জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন 5 ঘন্টা। 5 ঘন্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক আমরা কোনোদিন আদায় করতে পারবো না। সে জীবনে থাকা অবস্থায় সারা জীবন তিনি কেঁদেছেন আমাদের জন্য, এবং ইন্তেকালের পরেও কাঁদছেন, হাসরের ময়দানেও কাঁদবেন, এবং শেষ মুহূর্তে পর্যন্ত আমার রসুল আমাদেরকে ছেড়ে যাবেন না, ছেড়ে যাননি। বলা হয়েছে যখন জান্নাতীরা জাহান্নাম, জাহান্নামীরা জাহান্নাম চলে গেছেন, জান্নাতীরা জান্নাতে হয়ে গেছেন, এবং সমস্ত নবী এবং রসুলদেরকেও আল্লাহ তার উপযুক্ত সম্মান দিয়েছেন, সবাইকে মেম্বারে বসার জন্য বলেছেন। আর সবচেয়ে উঁচু মেম্বার যেটা আছে সেটা দেখছে সবাই খালি পড়ে আছে। সবাই তাকাচ্ছে যে সবথেকে এত বড় মেম্বার যাকে দেওয়া হলো তিনি কে? তিনি সেখানে বসেননি, কোথায় তিনি? তিনি অন্য কেউ না, তিনি হলেন আমার আপনার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবী এবং রসুল বসে আছেন, আমার রসুল বসতে পারলেন না, তিনি আরশের নিচে গিয়ে সেজদায় কাঁদছেন, আয় আল্লাহ, আজকের দিনে সবচেয়ে বড় সম্মান আপনি আমাকে দিয়েছেন, কিন্তু ওই সম্মান আমি ততক্ষণ নেব না যতক্ষণ না পর্যন্ত আমার সমস্ত উম্মতিকে আপনি ক্ষমা করে জান্নাতি নসিব না করবে। কি হক আদায় করা যাবে? এই হক আদায় করা যাবে না। তাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করব যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার তৌফিক নসিব করেছেন, এই আরাফার ময়দানে আসার তৌফিক নসিব করেছেন। আরাফার ময়দান ওই সৌজিদের হলুদ বোর্ড দেখতে পাচ্ছেন, এই হলুদ বোর্ডের মধ্যেই সব হাজিদেরকে থাকতে হয়, এটাই হওয়ার আরাফার ময়দান। আজকে আমরা যখন এসেছি হজের ময়দান না হলেই বা, হজের দিন না হলেই বা, আমাদের যে আল্লাহ, যে রব, যে মালিক তখন থাকবেন, সেই আল্লাহ, সেই মালিকটা এখনো আছে। তখন যদি তিনি দোয়া কবুল করতে পারেন, আজকের কেন তিনি পারবেন না? কি আজকে দোয়া করতে পারবেন না, কবুল করতে পারবেন না? আজকেও দোয়া কবুল করতে পারবেন। তাই আমরা গিয়ে সেখানে গিয়ে যারা হজ করেছেন আলহামদুলিল্লাহ, যারা হজ করেননি তারাও আজকের এই ময়দান থেকে দোয়া করে আল্লাহর কাছে কবুলিয়াত করে নেবেন যে আল্লাহ, আমরা যখন উমরার সময় এখানে আসার তৌফিক নসিব করেছেন, আমাদের এখানে খুব তাড়াতাড়ি এখানে এসে হজ করারও তৌফিক নসিব করুন ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে নেয়, আপনি কিভাবে আসবেন, কিভাবে করবেন, আপনার দেখার দায়িত্ব নেই, দেখার দায়িত্ব আল্লাহর। আল্লাহ ঠিক নিয়ে আসবেন ইনশাআল্লাহ।